মোদির সঙ্গে বৈঠকে দুদেশের অর্থনীতি বেগবান করার তাগিদ শেখ হাসিনার, সহযোগিতা বৃদ্ধির আশা। পঞ্চান্ন বছর পর চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চলবে যাত্রীবাহী ট্রেন। বিশ্বে করোনায় একদিনে রেকর্ড প্রায় 13,500 জনের মৃত্যু, শনাক্ত 7,14,000-এর বেশি। তৃতীয় দেশ হিসেবে চাঁদ থেকে পাথর মাটি আনল চীন। পৃথিবীতে মহাকাশযান চ্যাংই-5-এর অবতরণ। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমাদের প্রধানমন্ত্রী একটি সড়ক ওপেন করার জন্য বলেছেন, স্বাধীনতার সড়ক। সেটি হচ্ছে মুজিবনগর থেকে অল্প 2 কিলোমিটারের একটি রাস্তা, যেটা নদিয়ার মেইন রোডে গিয়ে পৌঁছেছে। এটার সিগনিফিক্যান্স হলো 1971 সালের 17ই এপ্রিলে যখন মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়, তখন কলকাতার থেকে 17টি ভেহিকল গাড়ি, সেই গাড়িতে আমাদের নেতৃবৃন্দ ছিলেন, আর ছিলেন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট। ওরা কলকাতার থেকে মুজিবনগরে আসেন, আর মুজিবনগরে আসার পরে সেইখানে আমাদের অর্থেকিং হয়, নতুন সরকারের অর্থেকিং হয়। এবং যে রাস্তা দিয়ে এসেছিলেন এই রাস্তা এরপরে বন্ধ হয়ে গেছে। তা আমরা সেই রাস্তা থেকে ওপেন করার জন্যে ভারতবর্ষ সরকারকে রিকোয়েস্ট করেছি, মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছেন। আমরা বলেছি আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসবে তারা জানি এই রাস্তাটা উন্মুক্ত করে দেয়। তা আমাদের দিকে কিছু কাজ করতে হবে উন্মুক্ত করতে। আর সেখানে আমরা এই বর্ডার পুলিশ পোস্ট বসাবো, উভয় দেশের লোক যাতে আনাগোনা করতে পারে। আপনারা জানেন যে মুজিবনগরে, এই মেহেরপুরের মুজিবনগরে অত্যন্ত সুন্দর আপনার এই প্রতিষ্ঠান রয়েছে। আমাদের এই আম্রকাননে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো শত শত দর্শক, ভিজিটার, ট্যুরিস্ট এগুলো ভারত থেকেও আসবেন, আমাদের দেশ থেকেও যাবেন, এবং ওখানে আনাগোনা যাতে হয় সেইটা প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং ভারত সরকার আমাদের মোটামুটি বলেছে যে এইটাতে তাদের কোনো আপত্তি নেই। এখন আমরা গড়দর একটু বানাবো ওখানে বর্ডারের জন্য। আপনার যেগুলো ইস্যু আপনারা প্রশ্ন করবেন, আমরা আমাদের যত ধরনের ভারতের সাথে সমস্যা আছে সবগুলো আমরা তুলে ধরেছি। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ, যাকে ভারতের প্রধানমন্ত্রী সোনালী অধ্যায় হিসেবে ঘোষিত করেছেন। অত্যন্ত উষ্ণ, এবং উষ্ণ হওয়ার ফলে আমরা বিভিন্ন রকম বড় বড় সমস্যা সমাধান করেছি আলোচনার মধ্যে। আপনার বেরুবাড়ি বলেন, আর আপনার এই গঙ্গার পানি চুক্তি বলেন, আর আপনার মেরিটাইম বাউন্ডারি বলেন, সবগুলোই আমরা মোটামুটি আপনার আলোচনার মধ্যে সন্তুষ্ট নিয়ে আমরা এগুলো সমাধান করেছি। তবে আমাদের আরও কিছু সমস্যা আছে, যেমন আমাদের আরও কয়েকটি নদী, সেই বিলিবন্টন নিয়ে প্রশ্ন আছে। আমরা সেইগুলো তুলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন একটি জেআরসির মিটিংয়ের জয়েন্ট আপনার রিভার কমিশনের মিটিংয়ের তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানিয়েছেন, এবং ভারত সরকার মোটামুটিভাবে এতে সহানুভূতি দেখিয়েছেন। এবং আমরা যাতে ইকুইটেবল শেয়ার অফ ওয়াটার ফ্রম কমন ইন্ডিয়ান রিভার্স, এটা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনারা অনেকেই প্রশ্ন করবেন এই বর্ডারকে নিয়ে। আমরা ইতিমধ্যে বহুবার এটা তুলেছি। ভারত সরকার অঙ্গীকারবদ্ধ যে কোনো বর্ডারকে 10 হতে। আজকে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন
যে তিনারাও চান কোনো লিটল ওয়েপন এখানে ইউজ হবে না। উনি নিজেই সেটা হি রেজড ইট এন্ড সেড যে আমাদের ইচ্ছা যে এই বর্ডারে, বাংলাদেশ ভারতের বর্ডারে কোনো লিটল ওয়েপন ব্যবহৃত হবে না। এই ইনস্ট্রাকশন তিনি আবার নতুন করে দেবেন। তবে সেই সাথে আমাদেরও স্মরণ রাখতে হবে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি বর্ডারে হয়, সেইগুলোর ব্যাপারে আমাদেরও সতর্ক থাকতে হবে। বাট ভারত বাংলাদেশ উভয় দেশ বিশ্বাস করে যে আমাদের বর্ডারে একটাও লোক, নিরীহ লোক যাতে আপনার এই হত্যার সম্মুখীন না হয়। আবার নতুন করে ভারত সরকার এটা বলেছেন যে দে উড লাইক টু সি দ্যাট নান ইজ। এই জন্য আমরা কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান একটি মেকানিজমের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছে বিস্তারিত খবরে। দ্বিপাক্ষিক সুসম্পর্কের সুযোগ নিয়ে ভারত ও বাংলাদেশের অর্থনীতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে প্রত্যয় জানিয়েছেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে দুই সরকার প্রধান এই প্রত্যয় জানান। বাংলাদেশ ও ভারত একসাথে করোনা ভ্যাকসিন পাবে বলেও জানান মোদি। ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই সরকার প্রধান চিলাহাটি হলদিবাড়ি রেলপথের উদ্বোধন করেন। এ পথে ৫৫ বছর পর শুরু হল ট্রেন চলাচল। দুই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাণিজ্য, যোগাযোগ, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সহ বিভিন্ন বিষয়। নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণে তিনি সম্মানিত বোধ করছেন। এর আগে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা ভ্যাকসিন পাবে। প্রতিবেশীদের মধ্যে ভারতের কাছে বাংলাদেশ সবার আগে। মহামারীর এই সময়ে বিশ্ব যখন কঠিন সময় পার করছে, এই পরিস্থিতিতে চিকিৎসা সামগ্রী আদান প্রদান সহ ভ্যাকসিন পাওয়ার বিষয়ে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করছে। সামনের দিনগুলোতে আমাদের এই চেষ্টা আরও এগিয়ে যাবে। করোনা পরিস্থিতির মধ্যে দুদেশের স্থলবন্দরগুলোতে সৃষ্টি হওয়া অচলাবস্থা এরই মধ্যে দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদেশের এই গভীর সম্পর্কের রূপরেখা বঙ্গবন্ধুই ঠিক করে গিয়েছিলেন। মোদী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারীর সময় ভারত সুন্দর পদক্ষেপ নিয়েছে। চলমান বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে দুদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2020 খ্রিস্টাব্দে বছর জুড়ে রেল রুট দিয়ে বাণিজ্য, উচ্চ পর্যায়ের পরিদর্শন ও সভা, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতীয় পণ্য সামগ্রীর প্রথম পরীক্ষামূলক চালান প্রেরণ এবং অবশ্যই কোভিড-19 বিষয়ে সহযোগিতার ন্যায় বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত জনবহুল অঞ্চলে কোভিড-19 যেভাবে আপনার সরকার মোকাবেলা করেছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। ভারতের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন তারা। দুই নেতার ওপর একটি তথ্যচিত্রও দেখানো হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 দশক পর চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 11:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটের উদ্বোধন করেন। এ সময় চিলাহাটি স্টেশনে উপস্থিত ছিল হাজারো মানুষ। উদ্বোধনী দিনে ভারতের খালি 30টি ওয়াগন ও 2টি ব্রেক ভ্যান নিয়ে একটি মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চিলাহাটি নীলফামারী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় এলাকাবাসী। এই রুট চালুর মধ্য দিয়ে এলাকায় নতুন কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের বিস্তার আরও বাড়বে বলে মনে করেন তারা। কয়েকদিন কম থাকার পর বিশ্বে আবার বেড়েছে করোনায় মৃত ও আক্রান্তের হার। একদিনে সর্বোচ্চ 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 6,81,000 রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 16,54,000 ছাড়িয়েছে। শনাক্ত 7,44,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা।
একদিনে সর্বোচ্চ ৩,৪০০-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন আক্রান্ত 2,47,000-এর বেশি। ব্রাজিলে বুধবার 986 জনের মৃত্যু ও 68,000-এর দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে সাধারণ মানুষ বিধিনিষেধ মানছে না বলেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এদিকে কলম্বিয়ায় বুধবার 12,000 এবং মেক্সিকোতে 11,000 মানুষের দেহে ভাইরাস পাওয়া গেছে। করোনার বিস্তার ঠেকাতে 10 জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি হয়েছে জার্মানিতে। স্কুল ও জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাসপাতালে রোগী বাড়ায় অ্যাম্বুলেন্সে রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রাশিয়ায় বুধবার 596 জন করোনায় মারা গেছে। শনাক্ত হয়েছে 26,000 রোগী। দেশটিতে তৃতীয় ধাপের ট্রায়াল শেষের আগেই ভ্যাকসিন প্রয়োগে সমালোচনা করছে আন্তর্জাতিক অনেক সংস্থা। কড়াকড়ি আরোপের পরও দ্রুত সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোতে। বুধবার যুক্তরাজ্যে 25,000, ইতালিতে 17,000, ফ্রান্সের 17,500, স্পেনে 11,000 ও পোল্যান্ডে 12,000 রোগী শনাক্ত হয়েছে। চেক রিপাবলিকে সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে সব নাগরিকের করোনা পরীক্ষা। তুরস্কে টানা পঞ্চম দিনের মতো 29,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানুয়ারিতে করোনার উৎসের খোঁজে চীনের উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 10 সদস্যের তদন্ত দল। স্বতন্ত্র তদন্তের বিরোধিতা না করলেও কয়েক মাস ধরেই চীনের ওই শহরে প্রবেশের অনুমতি চেয়ে আসছিল সংস্থাটি। তদন্ত দলে বায়োলজিস্ট ফাবিয়েন লিন্ডার্স বার্তা সংস্থা এপিকে জানান, ভবিষ্যতে প্রাদুর্ভাব ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি জানান, কোন দেশ থেকে করোনার বিস্তার ঘটেছে তা খুঁজতে নয়, বরং কবে বিস্তার ঘটেছে তা জানাই মূল লক্ষ্য। প্রাদুর্ভাবের শুরুতে উহানের পাইকারি বাজার থেকে করোনার সূত্রপাত বলে জানানো হয়। তবে সম্প্রতি বেশ কিছু চীনা গণমাধ্যমে বলা হয় চীনের বাইরে থেকে করোনার উৎপত্তি, যদিও এর কোনো ভিত্তি নেই বলে দাবি করে পর্যবেক্ষকেরা। এদিকে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তথ্য গোপনে চীনকে দায়ী করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থেকে পাথর মাটি নিয়ে পৃথিবীতে ফিরল চীনের মহাকাশযান চ্যাংই-5 মিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 1:30টার দিকে চ্যাংই-5 মিশনের একটি ক্যাপসুল মঙ্গোলিয়ায় অবতরণ করে। 24 নভেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করে চীনের মহাকাশযান চ্যাংই-5 মিশন। এরপর 1 ডিসেম্বর অবতরণ করে চন্দ্রপৃষ্ঠে। প্রায় 23 দিনের চন্দ্রাভিযান শেষে পরিকল্পনা মাফিক সঠিক সময়ে পৃথিবীতে ফিরে আসে ক্যাপসুলটি। পৃথিবীতে অবতরণের আগে অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায় ক্যাপসুলটি। এরপর প্যারাশুটে নেমে আসে ইনার মঙ্গোলিয়ার সিজিয়াংয়ে। আগে ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে ক্যাপসুলটির অবস্থান চিহ্নিত করা হয়। প্রস্তুত ছিল হেলিকপ্টার ও গাড়ি। ক্যাপসুলটি অবতরণের পর সেখানে পৌঁছায় উদ্ধারে সাহায্যকারী দল। পাশেই বরফের উপর ওড়ানো হয় চীনের পতাকা। যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা চন্দ্রাভিযানের 40 বছরের বেশি সময় পর চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল চীনের এই মহাকাশযান। সেক্ষেত্রে চীনই তৃতীয় দেশ যারা চাঁদ থেকে পৃথিবীতে মাটি এবং পাথর আনল। চাঁদ থেকে 2 কেজি নমুনা সংগ্রহের পরিকল্পনা ছিল এই অভিযানে। তবে শেষ পর্যন্ত কতটুকু আনা সম্ভব হয়েছে তা এখনও জানা যায়নি। চন্দ্রাভিযান সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের নানা প্রান্তে দেখা দেয়া মনোলিথকে মহাজাগতিক বস্তু বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। বড় আয়নার মতো ধাতব এই বস্তুটি দেখা দেওয়ার পর হঠাৎ উধাও হয়ে যাওয়ায় আরও বেগ পেয়েছে সে বিতর্ক। বেশ কয়েকজন সেটি মজা করার জন্য তৈরি দাবি করলেও তাতে কান দিচ্ছেন না কেউ। এমন মনোলিথের দেখা প্রথম পাওয়া যায় যুক্তরাষ্ট্রে। উটাহের মরুভূমির উপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় ধাতব এই বস্তুর দেখা মেলে 18 নভেম্বর। এর 9 দিন পর সবাইকে অবাক করে সেটি উধাও হয়ে যায়। ঠিক ওই সময়ই মনোলিথের দেখা মেলে রোমানিয়ার পাহাড়ে। এর উচ্চতা 10 ফুট 18 ইঞ্চি চওড়া। উটা রোমানিয়ার পর আরেকটি মনোলিথের দেখা মেলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়চূড়ায়। ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যের এল অব হোয়াইট দ্বীপের পশ্চিমে কমটম সৈকত ও বেলজিয়ামের একটি মাঠেও দেখা গেছে চকচকে ধাতব বস্তু। প্রায় একই ঘটনার প্রত্যক্ষদর্শী স্পেন, জার্মানি ও কলম্বিয়ার মানুষ।
প্রশ্ন উঠেছে কোত্থেকে আসছে এই মনোলিথ। অনেকেই বলছেন এটি মানবসৃষ্ট। নকশাকারক টম ড্যানফোর্ডের দাবি এল অফ হোয়াইট মনোলিথটি তিনি বানিয়েছেন শুধুই মজা করার জন্য। করোনার কারণে নিরাপদ স্থান হিসেবে এই জায়গা বেছে নেন বলে বিবিসিকে জানান 29 বছর বয়সী এই শিল্পী। অনেকে আবার একে মনে করছেন মহাজাগতিক বস্তু। তবে 1968 সালে স্ট্যানলি কুব্রিকের ছবি 2001 আ স্পেস ওডিসিতে দেখা মিলেছিল এমন মনোলিথের। এবার বাস্তবে দেখা দেওয়ার পর আবার হঠাৎ উধাও হওয়ার ঘটনায় একে ভিন গ্রহের স্তম্ভের সঙ্গে তুলনা করছেন সেই ছবির ভক্তরা। কলোরাডোর এক আলোকচিত্রকর জানান, তিনি এক রাতে উটাহের মনোলিথের কাছে 4 জনকে দেখতে পান। তারা ওই ধাতব বস্তু সরিয়ে ফেলেন এবং কোনো চিহ্ন না রেখে সেখান থেকে চলে যান। অন্যদিকে রহস্যময় স্তম্ভ দেখতে শত শত মানুষের ভিড় এড়াতে স্থানীয়রা সেটি ভেঙে ফেলে বলে দাবি এক শিল্পীর। সবকিছুর পরও এই মনোলিথ কোথা থেকে এলো আবার কোথায় হারিয়ে গেল তা নিয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি কেউ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।